আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুব দারুণ একটা আইডিয়া নিয়ে এসেছি। আপনি যদি ইংরেজিতে স্পিকিং করতে চান ফ্লুয়েন্টলি, রিডিংটা ভালো করতে চান, যে আপনি যদি কোনো স্টুডেন্ট হন, যে অনেক ইংরেজি অনেক কিছু সলভ করতে হয় আপনাকে, কম্প্রিহেন্সিভ ইংলিশ, অনেক কিছু কিন্তু কোশ্চেন থাকে, আপনি রিডিং করে ওইগুলার মানে অ্যান্সার আপনাকে বের করতে হয়। এছাড়া আপনার লিসেনিংটা আপনি ইমপ্রুভ করতে চাচ্ছেন, সবগুলোই একটা ট্রিক্সের মধ্যে আপনি করতে পারেন যদি এটি রেগুলার করতে পারেন। সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হলো, আপনি যে কোনো একটা প্যাসেজ নেবেন বা একটা নিউজ পেপার হোয়াট এভার, ইংরেজিতে যে কোনো একটা আপনি একটা প্যারাগ্রাফ টাইপের কিছু একটা নেন, নেওয়ার পরে এটা লাউডলি আপনি পড়েন। ডেইলি অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট আপনি লাউডলি রিডিং করবেন। তাহলে যেটা হবে, লাউড রিডিংয়ের কারণে আপনার লিসেনিং যেটা হচ্ছে, আপনার আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন, আপনার লিসেনিংয়ের ক্যাপাসিটি কেমন, এটা আপনি নিজেরটা দিয়ে আপনাকে ডেভেলপ করেন যে আপনি লিসেনিংটা করতেছেন। আপনি স্পিকিং করার কারণে যে আপনার যে রেগুলার যে বলা, ইংরেজি বলার যে জড়তা, এটা কেটে যাবে। প্লাস আপনার যে স্পিকিং কোয়ালিটিটা, প্রনাউন্সিয়েশন কেমন বা আপনার জড়তা আছে, বলতে পারছেন না, এটাও অনেকাংশে এটা কমে যাবে। এবং আপনার প্রনাউন্সিয়েশন যেটা, এটা অনেক বেটার হবে। আরেকটু আপনি বারবার রিডিং করার কারণে আপনার রিডিং যে ক্যাপাসিটি, এটা বেটার হবে। আপনার রিডিং করার আগ্রহ আশা করি অনেক বেশি বেড়ে যাবে। সো কথা না বাড়িয়ে আমি একটা ডেমো দিচ্ছি কীভাবে আপনি করতে পারেন। The environment refers to the air, water, and land in which people, animals, and plants live. So, human beings, animals, plants, air, water, and soil are the main elements of the environment. The natural forces such as storms, cyclones, and earthquakes are also a part of this environment. Climate is thus a condition of the environment. এই যে আমি রিডিংটা করলাম, মোরললেস আমি একটা ইংরেজি একটা রিড করছি, অথবা ভালো অথবা খারাপ যেটাই হোক, আমি কিন্তু এটা শুনতে পাচ্ছি। আমার যে ওয়ার্ডগুলো আমি উচ্চারণ করলাম, এগুলো শুনতে পাচ্ছি। সো আমার একটা লিসেনিং একটা প্র্যাকটিস হয়ে গেলো এখানে। অ্যাট দ্য সেম টাইম আমি যেভাবে এই রিডিংটা করলাম, নর্মালি আমি যদি কারোর সাথে কথা বলতে চাই বা স্পিকিং করতে চাই, সেখানে কিন্তু আমি খুব একটা সময় পাই না। আমি মাথায় যা আসতেছে আমি বলে দিচ্ছি। সো সেখানে আমার যে প্রনাউন্সিয়েশন, আমার বলার যে ধরন বা কনফিডেন্সটা ওই রকম থাকে না। বাট আমি যখন ঠান্ডা মাথায় রিডিং করতেছি, আস্তে আস্তে পড়তেছি, আমি কিন্তু চেষ্টা করতেছি উচ্চারণটা যেন সুন্দর হয়। বা অনেক ওয়ার্ডস এখানে আছে যে ওয়ার্ডের উচ্চারণটা আমি আসলে এক্স্যাক্টলি ভালোভাবে জানি না। আমি যখন পড়তে যাচ্ছি তখন আমার মাথায় থাকলো যে এই ওয়ার্ডটার উচ্চারণ তো আমার খুব একটা ভালো হয় না। যেমন এনভায়রনমেন্ট, এটা উচ্চারণটা সাপোজ আমার মনে হলো যে আমার উচ্চারণটা তো খুব একটা ভালো না, এটা আরও বেটার কীভাবে করা যায়। তখন আমি এটা একটু দাগ দিয়ে রাখলাম। আমি গুগলে গেলাম, অথবা কোনো ভালো ডিকশনারি যেখানে প্রনাউন্সিয়েশন আছে সেখানে ক্লিক করে একটু দেখলাম যে উচ্চারণটা কেমন হয়। এই যে একটা ডেভেলপমেন্ট, আপনার উচ্চারণটা সুন্দর হলো, একটা স্পিকিংয়েও এটা একটা এফেক্ট পড়বে। অ্যাট দ্য সেম টাইম আপনি বেশি বেশি এটা শোনার কারণে আপনি যে চেষ্টা করতেছেন, লিসেনিং যে ক্যাপাসিটি, এটা আপনার বাড়বে, অনেক বেশি বাড়বে। আর যে বললাম, এগুলো করার ফলে যে আপনি যেহেতু রিডিংটা করতেছেন রেগুলার, একটা দুইটা প্যাসেজ পড়তেছেন, একটা দুইটা পেজ পড়তেছেন, অথবা পত্রিকার কোনো নিউজই পড়তেছেন, এটা আপনার রিডিং ক্যাপাসিটিকে অনেক উন্নত করবে। সো আজকে এই পর্যন্তই। এটা প্র্যাকটিস করুন প্রতিদিন, এভরিডে, অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট, অথবা 5 মিনিট থেকে শুরু করেন, 5, 10, 15 মিনিট করেন, এভরিডে করেন। 1 মাস পর একটা ফিডব্যাক হবে ইনশাআল্লাহ। আশা করি ভালো করবেন। আল্লাহ হাফেজ।